এদিকে ৭২ ঘন্টার মধ্যে আবারও আওয়ামী লীগের অ্যাকশন শুরু করতে যাচ্ছে। হঠাৎ ডক্টর ইউনূসের বিপক্ষে ঘোষণা করল ভিপি নুরুল হক নূর। এদিকে ১ জানুয়ারি থেকে আবারও অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। নতুন বছরের আগমনে দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ৭২ ঘন্টার ভিতরে আওয়ামী লীগের একটি বড় সমাবেশের ডাক দিলেন আপনার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। জানুয়ারি থেকে কালে পানি যাবে। যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। শুধু তাই নয়, উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেইমানির দিকে চলে যাচ্ছে। ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা হেডস্কার টান মাইরা একদম উপদেষ্টা পদ থেকে সরাই দিবে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আলোচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও বড় ধরনের অঘটন ঘটতে যাচ্ছে জানুয়ারিতেই। ডক্টর ইউনূসের সাথে ও সমন্বয়কদের সাথে এবার ভিপি নূরের তুমুল হট্টগোল এবং সমন্বয়কদেরকে নিয়ে এবার কঠিন মন্তব্য করলেন অন্যান্য দলেরাও। বিএনপিও কোনো অংশে ছাড় দিলেন না, কোনো কার্পণ্য করলেন না সমন্বয়কদের সমালোচনা করতে। তবে ডক্টর ইউনূসকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিলেন। ডক্টর ইউনূস ও বিএনপি সহ অন্যান্য সহযোগী সংগঠনের সাথে যেই দূরত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছে, ভিপি নূরের সাথে যেই দূরত্ব সৃষ্টি হয়েছে ডক্টর ইউনূসের, এই ফাঁকে সুযোগ তুলে নিলেন আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগ মাত্র ৭২ ঘন্টার আলটিমেটাম দিলেন এবং পহেলা জানুয়ারি থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলেন ছাত্রলীগ। এবার নতুন কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে। দর্শক, কি হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কবে থেকে শুরু হচ্ছে সে বিষয়ই থাকছে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রাখছি সকলকে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। দর্শক, এবার আপনাদেরকে মূল পয়েন্টে ভিডিও নিয়ে আসি। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন ৫ই আগস্টের পরে ডক্টর ইউনূসকে ক্ষমতাধীন করার পরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ডক্টর ইউনূস বিভিন্ন সময় বৈঠক করেছে এবং তাদের মতামত নিয়ে দেশকে পরিচালনার জন্য সকল দিক থেকে তারা এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কিছু বিতর্কিত আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদেরকে বড় ধরনের পোস্টে জায়গা দেওয়াতে, বিশেষ করে তাদেরকে উপদেষ্টা কমিটিতে জায়গা দেওয়াতেই এবার বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে ডক্টর ইউনূসের সাথে তুমুল আলোচনা ও সমালোচনা সৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারা বলছেন এজন্য দেশকে স্বাধীন করা হয়নি, এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। যাদেরকে এখন উপদেষ্টা হিসেবে নিযুক্ত করছেন ডক্টর ইউনূস, তারাই আবার দেশকে অস্থিতিশীল করে তুলবে এবং দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। সেটা আমরা থাকতে কখনোই হবে না। আর এটা নিয়েই ভিপি নূর এবার ডক্টর ইউনূসকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিলেন। যদি উপদেষ্টা কমিটি থেকে তাদেরকে বাদ দেওয়া না হয় তাহলে সেই ডক্টর ইউনূসের কার্যালয় ঘেরাও করা হবে। শুধু তাই নয়, সচিবালয়কেও ঘেরাও করার কঠিন হুমকি দিয়েছেন এই ভিপি নূর। শুধু তাই নয়, ভিপি নূরের এমন মন্তব্যের জের ধরে এবার এবি পার্টির নেতা তারাও বলছেন অন্য কথা। তারা বলছেন ডক্টর ইউনূস যে সকল উপদেষ্টাদেরকে বর্তমানে নিয়োগ দিচ্ছেন তারা সকলেই হচ্ছে আওয়ামী লীগের দোসর। তারা সকলেই চাচ্ছে আওয়ামী লীগ আবার যেন রাজনীতিতে ফিরে আসে, তার জন্যই তাদেরকে নতুন করে নিয়োগ দিচ্ছেন আসিফ নজরুল। এই আসিফ নজরুল স্যারকে কেন্দ্র করে এখন বর্তমানে তুমুল আলোচনা সমালোচনা আপনারা দেখেছেন। বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস তাদের বক্তব্যতে উঠে এসেছে আসিফ নজরুল স্যারের বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ। তবে সে সকল অভিযোগকে কোনোভাবেই তিনি পাত্তা দিচ্ছেন না এই আসিফ নজরুল স্যার। সমন্বয়করা বলছেন যাদেরকে কাছে পেয়েছি সবসময় তাদেরকেও এখন রাজাকার বলে আখ্যা দিচ্ছেন বিভিন্ন সোশ্যাল কর্মীরা। এতে দেশের মান ক্ষুণ্ণ হচ্ছে এবং যেই স্বাধীনতা এনেছে সেই স্বাধীনতা খর্ব করা হচ্ছে, এমনটাই দাবি সমন্বয়কদের একাংশের। তবে অনেকেই মনে করছেন আসিফ নজরুল স্যারের সুবাদেই যে সকল আওয়ামীপন্থী উপদেষ্টারা উপদেষ্টা কমিটিতে এসে বসেছেন তারা চাইছেন দেশকে অস্থিতিশীল করে তুলতে। তাদের মদদেই এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা ১ জানুয়ারি পহেলা জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, অসহযোগ আন্দোলন। এই আন্দোলন যদি বাস্তবে রূপ দিতে পারে তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে জানুয়ারিতে। আর সেই ভয় থেকেই ভিপি নুরুল হক নূর এবার ডক্টর ইউনূসকে সাবধান এবং সতর্ক করে দিলেন। দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান যেই পরিস্থিতি চলছে এতে দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটি এখনই বলা যাচ্ছে না। আপনাদের আমাদের সাথেই থাকতে